হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে এবং সকলের যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হরে হর মহাদেব, হরে হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করে আমি রিডিংটা করে থাকি। আজকে যে রিডিংটা করবো এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজোনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজোনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে রিডিংটা করব পরিবার নাকি প্রেম। পরিবার নাকি প্রেম, কোনটা বেশি প্রাধান্য দিলে আপনি সুখী হবেন? পরিবার না প্রেম, কোনটা প্রাধান্য দিলে আপনি আপনার জীবনে সুখী হবেন? কারণ জীবনটা খুব ছোট্ট। প্রতিটা মানুষ চায় যে আমি ভালো থাকি, সুখে থাকি, আমি মনের মানুষকে নিয়ে সারা জীবন বেঁচে থাকতে চাই। বাট মাঝে হয়তো দেখা গেল প্রবলেম চলে আসে, রিলেশনের মধ্যে হয়তো কোনো প্রবলেম চলে আসে, থার্ড পার্টি ঢুকে যায়। ইভেন কারো কারো হয়তো দেখা গেল সংসার জীবনে কোনোভাবেই সুখী হতে পারছে না, প্রবলেম হচ্ছে, একজনে অপরকে পছন্দ করছে না, একজন অপরের সঙ্গে সবসময় একটা দ্বন্দ্ব লেগে থাকে। সেই সব সেসব পরিবারের মানুষরা অত্যাধিক কষ্ট পায়। একটা কথা আমি সবসময় বলবো যে পুরুষ মানুষকে গাইড করে মেয়ে মানুষ, ঠিক আছে? এই জন্য আমি বলবো, প্রত্যেকটা মহিলাকে বলবো যে আপনারা আপনাদের নিজের মানুষকে, আপনার স্বামী হোক, আপনার বয়ফ্রেন্ড হোক, যেই হোক, তার মনের পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা করবেন। সে কতটা ভালোবাসে সেটাকে আপনি বোঝার চেষ্টা করবেন। তারপরে আপনি আপনার মতো করে ডিসিশান নেবেন, ঠিক আছে? এই নয় যে ভালো একটা মানুষ, সব দিক থেকে ঠিক আছে, সেই মানুষটাকে ছেড়ে চলে যাব, না, এটা কখনোই করবেন না। কারণ একটা কথা সবসময় জানবেন, বিয়েটা কিন্তু একবারই হয়, আসল বিয়ে একবারই হয়। বাট এটা বলতে পারেন, কারো স্বামী হয়তো মাতাল, কারো স্বামী হয়তো পরকীয়া করেন, কারো স্বামী হয়তো আগে ভালোবাসতেন স্ত্রীকে, এখন হয়তো ভালোবাসে না। ইভেন এটাও হতে পারে, যেটা স্ত্রীর ক্ষেত্রেও হতে পারে। এটা যে শুধু পুরুষের ক্ষেত্রে তা নয়, এটা স্ত্রীর ক্ষেত্রেও হতে পারে। স্ত্রী হয়তো নিজের হাজবেন্ডকে এখন পছন্দ করছে না, ভালো লাগছে না, তার সঙ্গে বনিবনা হচ্ছে না, বাট সে অন্য কোনো রিলেশনে চলে গেছে। এটা নিয়ে আমি আজকে রিডিংটা করব, ঠিক আছে? আর যারা পার্সোনাল রিডিং নেবেন তারাই আমাকে ফোন করবেন। যারা পার্সোনাল রিডিং নেবেন না, অযথা আমাকে ফোন করে বিভ্রান্ত করবেন না প্লিজ। আপনারা যদি পার্সোনাল রিডিং নেন তাহলেই আমার সাথে যোগাযোগ করবেন। আমি তার জন্যই আমি আপনাদেরকে আমার নম্বরটা দিয়েছি। এটা নয় যে নম্বরটা পাওয়ার পরে আপনি ফালতু আমাকে জিজ্ঞেস করছেন, যাচ্ছেন। হ্যাঁ, আপনি হয়তো এমনি জিজ্ঞেস করছেন, কোনো কারণ নেই, ঠিক আছে? অনেকে যেমন ফোন করে বলে এটা কি, আমাকে একটু বোঝাবেন। দেখুন, আপনাকে বোঝানোর সময়টা আমার নেই। এটা ট্যারো কার্ড রিডিং, সবাই জানে এটা ট্যারো কার্ড, এটা দিয়ে আমাদের ভাগ্য বিচার হয়। বাট এটা আপনারা কখনোই আমাকে ফোন করে জিজ্ঞেস করবেন না যে এই কার্ডটা যে আপনারা দেখাচ্ছেন সেটা কি। এগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি প্রস্তুত নই। যার ভালো লাগে সে দেখবেন, যার ভালো লাগবে না পজ করে দেবেন। আমি কাউকে দিব্যি দিয়ে রাখিনি যে আমার ভিডিওটা আপনাকে দেখতেই হবে। আপনার ভালো লাগলে আপনি দেখবেন, না ভালো লাগলে ছেড়ে দেবেন, ঠিক আছে? থ্যাংক ইউ। আজকে দেখব পরিবার নাকি প্রেম, কোনটা বেশি প্রাধান্য দিলে আপনি সুখী হবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। সবাই ভালো থাকবেন এই কামনাই করি। কিছু কিছু দুষ্টু মানুষ আছে যাদের জন্য জীবনটা হেলথ হয়ে যায়, ঠিক আছে? এই দুষ্টু মানুষগুলো জীবনটাকে শেষ করে দেয়। গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, গাইড করো।
আর একটা কার্ড নেব। আর একটা কার্ড নেব। এখানে আমি দেখতে পাচ্ছি কারো হাজবেন্ড বা কারো ওয়াইফ, এটা মেল ফিমেল যে কেউ হতে পারে, বাট আপনারা সেটা মেনশন করে নেবেন। কারণ এখানে আমি দেখতে পাচ্ছি 8 অফ কাপস এসছে। এখানে কেউ কেউ আছেন যে অলরেডি আপনি সংসারকে ত্যাগ করে দিয়েছেন, আপনি সংসার থেকে বেরিয়ে চলে গেছেন। আপনার সব থাকতেও আপনি সব হারা হয়ে এখন একটা জায়গায় পড়ে আছেন। ভালোবাসার মানুষ সত্যিই দরকার আছে, তবে এটা নয় যে নিজের জীবনটাকে নষ্ট করে ফেলা। সে ভালোবাসার মানুষটার সঙ্গে যখন আপনি ভালোবাসা করতে গেছেন, তখন আপনি পরিবারের কথা চিন্তা করেননি, পরিবারের কথা ভাবেননি। এর জন্যই আপনার আজকে কষ্টটা পাচ্ছেন যে আপনি পরিবারকে ছেড়ে গিয়ে এখন বর্তমান আপনি কেমন আছেন, কি করছেন, আপনার জন্য সে আপনার পরিবার ওয়েট করছে কি না। কেউ কেউ আছো এখানে যে সংসারটা ছেড়ে চলে গেছো, যে হয়তো হাজব্যান্ড বা ওয়াইফ তার সাথে বনিবনা হচ্ছে না, তার সাথে মতবিরোধ হচ্ছে। কেন হচ্ছে? যখনই আপনি কোনো একটা রিলেশানে চলে যাবেন, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বলছি, যখন আপনি কোনো একটা রিলেশানে চলে যাবেন, যখন পরিবার জানতে পারবে, তখন অটোমেটিক সংসারে একটা প্রবলেম আসবে। অটোমেটিক একটা প্রবলেম আসবে। তখন একটা ছিন্ন বিচ্ছিন্ন একটা সম্পর্ক হয়ে যায়। একে অপরকে কোনোভাবেই সহ্য করতে পারে না, একে অপরের জন্য অনেকটাই কষ্ট ভোগ করে। বাট আমি এটা বলবো যে দেখুন, পরিবার না আপনার প্রেম। দেখুন, পরিবার ঠিক আছে, পরিবার যদি পরিবারের মতো হয়, আপনার মনের মানুষটা যদি, আপনাদের দুজনের মধ্যে বন্ডিংটা ভালো থাকে, আপনারা একে অপরকে প্রতিটা মুহূর্তে মিস করছেন, প্রতিটা মুহূর্তে তাকে আপনি স্মরণ করছেন, তার জন্য আপনি যতটুকু পারেন আপনি তার সেবা শুশ্রূষা করছেন, বাট তারপরেও উনি হয়তো কোনো রিলেশনে চলে গেছে, এটা অন্যায়। এটা অন্যায়। কারণ সুখী একটা পরিবারের মধ্যে, সেই পরিবারটার মধ্যে যদি কোনো কারণে অন্য কোনো মানুষ ঢুকে যায়, অন্য কোনো থার্ড পার্টি ঢুকে যায়, তাহলে সেই পরিবারের মধ্যে একটা দরার তো আসেই। বাট এটা নয় যে আপনি হয়তো ভালো আছেন, আপনি হয়তো দেখা গেল আপনার মনের দিক থেকে ঠিক আছেন, আপনি তাকে ভালোবাসছেন, উনি বুঝতে চাইছেন না। মানে আপনাদের দুজনের পরিবারের কথা বলছি, পরিবারের মধ্যে যারা আছেন তাদের কথা বলছি। ঘরের মধ্যে অশান্তি হচ্ছে, ঘরের মধ্যে আপনাদের কিছু না কিছু নিয়ে একটা সর্বক্ষণ অশান্তি দেখা যাচ্ছে। সেই জায়গাগুলোকে আপনাকে ঠিক করতে হবে। এই নয় যে আপনার অশান্তি হচ্ছে জন্য আপনি আপনার পরিবারকে নিয়ে প্রবলেমে আছেন জন্য যে কারোর সাথে রিলেশনে চলে যাবেন, সেটা কিন্তু ঠিক নয়। হ্যাঁ, এখন বাই চান্স যদি কারো রিলেশন হয়ে যায়, হয়তো দেখা গেল পরিবারের মানুষটি ভালো না, আপনার যার সঙ্গে আপনি সংসার করছেন, যার সাথে আপনি আছেন, সে মানুষটি হয়তো কোনোভাবেই সে ভালো নয়, সে প্রতিটা মুহূর্তে আপনাকে টর্চার করছে,
প্রতিটা মুহূর্তে আপনাকে অপমান করছে, তাহলে সেই জায়গাটায় যদি আপনি কোনো কারোর সাথে রিলেশনে গিয়ে থাকেন, বাট আপনার সাথে হাজবেন্ডের কোনো হয়তো শারীরিক কোনো চাহিদা নেই, হয়তো দেখা গেল আপনারা এক ছাদের তলায় আছেন, অথচ একজনের সাথে আরেকজনের অনেকটাই দূরত্ব, তাহলে সেই পরিবারের যদি কেউ অন্য কোনো রিলেশনে চলে যায়, বাট সেটার জন্য তো কেউ দায়ী নয়। কারণ প্রতিটা মানুষ ভালো থাকতে চায়, প্রতিটা মানুষ খুশি থাকতে চায়, প্রতিটা মানুষ তার জীবনে সুখ স্বচ্ছন্দ উপভোগ করতে চায়। অর্থকড়ি নিয়ে একটা প্রবলেম এসেই থাকে, যে প্রচুর অর্থকড়ি যদি থাকে তবে সেই জায়গাটা অনেকটাই পূর্ণ করা যায়। বাট সব দিক থেকে যদি সাংসারিক জীবনে সে প্রবলেমের মধ্যেই থাকে, তবে তো সে অন্য রিলেশনে যাবেই নাকি? আপনি যদি একটা মানুষকে দিনে রাতে টর্চার করতে থাকেন, সেই মানুষটি কতদিন আপনার সঙ্গে থাকবে? ঠিক আছে, অনেকে হয়তো মেন্টাল টর্চার করছে, অনেকে শারীরিক টর্চার করছে, নানান রকম প্রবলেম আসছে সংসারে। বাড়ির মধ্যে আপনারা যখন ঢুকে যাচ্ছেন, একে অপরের সাথে মানে ভালো কথা তো দূরে থাক, সর্বক্ষণ যেন আপনাদের মধ্যে বিবাদ লেগে থাকে, সেই সমস্ত সংসারে ভাঙন 100% আসে। ইভেন এটা হতে পারে যে আগে হয়তো আপনারা ভালো ছিলেন, আপনার দুজনের মধ্যে একজনের অন্যের সাথে রিলেশন হয়ে গেছে, কারোর সাথে আপনার ভালোবাসা হয়ে গেছে, সেই মানুষটার জন্য আপনি ঘরে অশান্তি হচ্ছে। তাহলে আমি বলবো, আপনার ঘরের সুখটাকে আপনি দেখার চেষ্টা করুন, আপনি ঘরের মানুষটাকে বোঝার চেষ্টা করুন। আপনি আপনার মনকে বলুন না যে কোনটা ঠিক কোনটা ভুল। দেখুন না, আপনি নিজেই 10 মিনিট বসে চোখ বন্ধ করে ভাবুন কোনটা ঠিক কোনটা ভুল। অল্প সময়ের প্রেম ভালোবাসাটা না খুব বড় দেখা যায়, বাট একসাথে থাকলে সেই ভালোবাসার সম্পর্কটা একটু দূরত্ব হয়ে যায়। কেন হয়ে যায়? সে জানে আমার ঘরের লোক ঘরেই আছে, যার জন্য সে হয়তো একটু অ্যাভয়েড করে চলে, একটু অন্যমনস্ক থাকে, হয়তো কর্মেতে ব্যস্ত থাকে। তাকে বুঝতে হবে, সেই মানুষটাকে বুঝতে হবে। ঠিক আছে, এখানে এসছে যেমন 8 of cups, এখানে এসছে 9 of cups। আপনি যদি আপনার মানুষটাকে একটু বোঝার চেষ্টা করেন, একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করেন, তবে আপনার পরিবার কিন্তু একটা সুখী পরিবর্তন দেখতে পারবেন। সুখী হবেনই। একজন আরেকজনকে একটু বোঝার চেষ্টা করুন। বুঝতে তো কোনো অসুবিধা নেই, বোঝার জন্য কিচ্ছু লাগে না, বোঝার জন্য কিচ্ছু লাগে না। কিছু লাগে কি? নিজের মনকে প্রশ্ন করলেই সব উত্তর পাওয়া যায়। নিজের মনকে প্রশ্ন করুন। বাট দেখুন, আপনাদের সম্পর্কটা কিন্তু পুরোটাই আপনার উপরে ডিপেন্ড করছে। এখানে 2 of ম্যানের কার্ড এসছে, কারণ এখানে দেখুন ওনার হাতের মধ্যে একটা পৃথিবী, উনি দাঁড়িয়ে আছেন, ওনার হাতের মধ্যে পৃথিবী, উনি এই পুরো ব্রহ্মাণ্ডটাকে দেখছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। ঠিক আছে, আপনি যদি আপনার সম্পর্কটাকে যদি শুধু দেখেই যান, তাহলে প্রবলেম তো আসবেই। আপনাকে দেখতে হবে, বলতে হবে, ইভেন আপনাকে স্টেপ নিতে হবে। পরিবারকে কন্ট্রোল করার মতো ক্ষমতাটা আপনার মধ্যে রাখতে হবে। আমি বলছি না যে আপনারা প্রেম জীবনে কখনোই যাবেন না। ভালোবাসা যদি অটুট থাকে, সেটা স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে, বাইরে কারোর মধ্যে হতে পারে। যদি আপনার দেখা গেল যে ঘরের আপনার প্রবলেম, আপনি বাইরে গেলে একটু শান্তি অনুভব করছেন, বাইরে যার সাথে রিলেশনে আছেন সে মানুষটি হয়তো অত্যাধিক আপনাকে ভালোবাসে, আপনাকে সবসময় ভক্তি শ্রদ্ধা করে, আপনাকে সম্মান করে, আপনাকে গাইড করে,
আপনার মনের খুশিটাকে, ইচ্ছেটাকে পূরণ করে, ছোট ছোট জিনিস দিয়ে হয়তো আপনাকে আনন্দিত করে, বাট আপনি সেখানে তো ইনভলভ হবেনই, তাই না? সবাই তো ভালোবাসাই খোঁজে, মনের মানুষ খোঁজে। যখন মনের মানুষটা সে খুঁজে পেয়ে যায়, তখন তার সংসারে একটা প্রবলেম আসে। অনেকে আছে ছেড়ে চলে গেছেন, এখানে 8 অফ কাপস এসছে, সংসারটা ছেড়ে চলে গেছেন। আপনি তো চলে গেছেন, আপনার মানুষটি কিন্তু আপনার জন্য ওয়েট করছে। কেন ওয়েট করছে জানেন? কারণ তার কোনো ক্যালিই নেই। যখন আপনি ছিলেন তখন আপনাকে কোনো দাম দেয়নি, যখন আপনি চলে গেছেন তখন আপনার জন্য মরিয়া হয়েছে। তাহলে তো হবে না। ভালোবাসার মধ্যে বন্ডিং রাখতে লাগবে, দুজন দুজনকে বুঝতে হবে। এখানে আসছে পেজ অফ ওয়ান, পেজ অফ ওয়ান, মানে আপনি কিছু একটা করতে চাইছেন, আপনি ডিসিশন নিতে পারছেন না যে আপনি পরিবারকে বেছে নেবেন না প্রেম, কোনটাকে আপনি বেছে নেবেন। আপনি এখনো কোনো ডিসাইড করে উঠতে পারেননি। দেখুন, কার্মিক সম্পর্ক একটা থাকেই, আপনার সাথে হয়তো তার কার্মিক সম্পর্ক, এটাও হতে পারে। বাট এমনও হতে পারে যে আপনার পরিবারও ঠিক আছে, আপনি তাকেও ঠিক রেখেছেন, ভালোবাসার মানুষটাকেও ঠিক রেখেছেন। এটা যদি আপনি করে থাকেন, এটা সত্যি একটা ভালো প্রপোজাল। কেননা আপনি ঘরকে যেমন রাখছেন, বাইরের মানুষটাকেও আপনি তেমন রাখছেন। বাইরের মানুষটাকে যখন আপনি ভালোবেসে ফেলেছেন, বাট সে কিন্তু এখন চাইবে আপনাকে সর্ব সময়, কারণ সব সময়ের জন্য যেন আপনার তার সাথে রিলেশনটা ভালো থাকে, এটা কিন্তু উনি চান। আপনি যাকে ভালোবাসছেন সে মানুষটি হয়তো সেটা বুঝতে পারছে না, সে মানুষটা বুঝতে পারছে না যে কি করবে, কোন দিকে যাবে, কি করলে ভালো হবে। বাট এখানে আমি অনেকের দেখছি যে প্রেম জীবনে ইনভলভটা বেশি। পরিবার আছে, যেমন আছে তেমন থাক, আমি আমার প্রেমকে চাই, আমার ভালোবাসাকে দরকার আছে, আমি ভালোবাসাকে নিয়ে বেঁচে থাকতে চাই, তাকে আমি মন থেকে চাই। যাকে আপনি ভালোবাসছেন তাকে মন থেকে চাইছেন, বাট সে হয়তো আপনাকে অ্যাভয়েড করছে। এটাই হয়, যখন আপনি খুব কাউকে ভালোবাসবেন না, কিছুদিন পরে দেখবেন ওই মানুষটা আপনাকে অ্যাভয়েড করে চলবে। তখন আপনাকে নানান রকম উছালা দেবে, নানান রকম প্রবলেম দেখাবে, নানান রকম আপনাকে কথা শোনাবে, নানান রকমভাবে আপনার সঙ্গে বিচ্ছেদ করতে চাইবে। কারণ আপনার সাথে তার ফিজিক্যাল রিলেশন যখন হয়ে যাবে, তখন সে তার মুড ঘুরিয়ে নেবে। কিছু কিছু মানুষ আছে ফিজিক্যাল রিলেশনের পরে আর সেই মানুষটাকে ভালোবাসে না, সে মানুষটার কাছে যেতে চায় না। আবার কিছু কিছু মানুষ আছে যে আমি সব কিছু ঠিক রাখব, মনুষ্যত্ব বোধ যার মধ্যে আছে সে কিন্তু সব কিছু ঠিকঠাক রেখে চলে, পরিবারকেও ঠিক রাখবে, তার প্রেমকেও ঠিক রাখবে। প্রেম তো জীবনে দরকার আছে না, প্রেম তো দরকার আছে। এমন না যে প্রেম হলেই যে তার সাথে একটা ফিজিক্যাল রিলেশন করলেই যে প্রেম হয় তা নয়। কিন্তু কিছু কিছু মানুষ আছে ভালো লাগে, ভালোবাসে, ভালোবাসা হয়েছে, বাট তাদের সঙ্গে কোনো রিলেশন নেই, একটা ভালোবাসার সম্পর্ক। সেটা নিয়ে যদি কেউ অশান্তি করে, সেটা নিয়ে যদি কেউ প্রবলেম করে, তখন কি হয়, পরিস্থিতি তারাই তৈরি করে দেয়। খারাপ জিনিসটা কিন্তু 10-এ দেখিয়ে দেয়,
শত্রুরা দেখবেন আপনাকে ভালো পথে চালিত করবে। শত্রুরা হয়তো আপনি তার সাথে পবিত্র একটা রিশতা, কিন্তু মানুষ এমন চোখে দেখবে, এমন কিছু বলবে, বাট আপনি ধীরে ধীরে না আপনার তখন দৃষ্টিটা অন্যরকম হয়ে যাবে। তখন তার সাথে প্রেম হয়ে যাবে, তার সাথে একটা ফিজিক্যাল রিলেশন হবে, তার ধীরে ধীরে প্রেমটা এগোতে থাকবে। তো এগুলো মানুষই সৃষ্টি করে। আবার কিছু কিছু মানুষ আছে চরিত্রটাই ওই রকম, একজনকে ছেড়ে আরেকজনের কাছে যেতে ভালোবাসে। সেসব মানুষকে কখনোই প্রশ্রয় দিতে হয় না, সেটা আপনার ঘরের মানুষ হোক আর বাইরের মানুষ। ঠিক আছে? পরিবার নাকি প্রেম, কোনটাকে বেছে নেবেন? এবার দেখব কাকে বেছে নেবেন, পরিবার না প্রেম। থ্যাংক ইউ ইউনিভার্স। এখানে বটম অফ দ্য ডেক এসছে কুইন অফ সোর্স, কুইন অফ ওয়ান, কুইন অফ ওয়ান। ঠিক আছে, এখানে আমি বলবো যে আপনি আপনার জীবনে অনেকেই এখানে আছেন পরিবারকে প্রচণ্ডভাবে প্রাধান্য দিচ্ছেন, পরিবারকে নিয়ে আপনি বেঁচে থাকতে চাইছেন, বাট আপনার জীবনে যেন একটা ঝড় বয়ে যাচ্ছে। কিসের ঝড়? যে পরিবারকে নিয়ে আপনি থাকতে চাইছেন সেই পরিবারের মধ্যে আপনার কোনো শান্তি নেই, আপনি সব সময় প্রবলেম ফেস করছেন, সব রকমভাবে আপনি চেষ্টা করছেন পরিবারকে ধরে রাখার, কিন্তু সেই মানুষটি কখনোই আপনাকে ধরে রাখতে চাইছে না। এখানে আপনার মধ্যে প্রচণ্ড পরিমাণে ঝড় উঠেছে, মনের মধ্যে নানান রকম প্রশ্ন উঠেছে যে আমি প্রেম চাই, প্রেম ভালোবাসা চাই। ঠিক আছে, প্রেম ভালোবাসা চাই, প্রেম ভালোবাসা, প্রেমটাই প্রচণ্ড পরিমাণে আপনার দরকার ছিল, বা আপনার প্রেমের একটা ভালোবাসার প্রয়োজন ছিল, মনের একটা মানুষের প্রয়োজন ছিল। হ্যাঁ, তাই হয়তো আপনি প্রেমটাকে বেছে নিয়েছেন। প্রেম জীবনে, তার জীবনে কি আছে সেটা আপনাকে কোনোভাবেই স্পর্শ করবে না। কেননা আপনি যাকে ভালোবাসেন সেই মানুষটা যদি আপনাকে ভালোবাসে, তবে দুজনের জন্য যদি জীবন দিতে রাজি থাকেন, তবে আমি বলবো প্রেমটাকেই বেছে নেওয়া প্রাধান্য। প্রেমটাকে বেছে নেবেন আপনি আপনার জীবনে। আপনি আপনার জীবনে প্রেমটাকে বেছে নিতে চাইছেন, বাট সুখী থাকতে চাইছেন। আপনার হাতেই সব কিছু আছে, আপনি চাইলে তাকে সুখী করতে পারবেন, আপনি চাইলে তাকে দুঃখে রাখতে পারবেন। আপনার জীবনে যা কিছু ঘটনা ঘটবে সব কিছু আপনার উপরে ডিপেন্ড করছে। আপনি কি চাইছেন? দেখুন, প্রতিটা মানুষই ভালোবাসা চায়, যেখানে ভালোবাসা আছে সেখানে সবাই আছে। প্রেমটাকেই তো মানুষ প্রাধান্য দেবে না। যদি পরিবারের মধ্যে প্রবলেম থাকে তবে প্রেমটাকেই তো মানুষ প্রাধান্য দিবে। আপনার জীবনে আপনার মনের মানুষটা ফিরে আসছে। আপনাকে ছেড়ে যদি আপনার মনের মানুষটা চলে গিয়ে থাকে, সে আপনার কাছে 100% ফিরে আসবে। ঠিক আছে, 100% ফিরে আসবে। সে যেখানেই যাক, যত দূরেই যাক, আপনি যদি তার জন্য ওয়েট করে থাকেন, তবে সে কিন্তু আপনার কাছে ফিরে আসবে। আপনি অপেক্ষা করুন, বাট আপনাকে পজিটিভ থাকতে হবে। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। ইটস আপ টু ইউ। আপনি আপনার মনের কথা শুনুন। লুক ফর এ সাইন,
দেখুন, ইটস আপ টু ইউ। আপনি আপনার মনের কথা শুনুন, মন কি বলছে সেটাই করুন। আপনার মন বলছে যেখানে ভালোবাসা আছে সেখানে আমি আছি, সেটা আমার পরিবার হোক, চাই আমার পার্টনার হোক, চাই আমার লাভ রিলেশনের কেউ হোক। আপনারা যারা রিলেশনে আছেন তাদেরকে আমি বলবো, যারা হচ্ছে আনম্যারিড রিলেশনে আছেন তারা অবশ্যই প্রেমটাকে বেছে নিন। ভালোবাসা মানুষের একবারই হয়, বারবার ভালোবাসা হয় না, ঠিক আছে? বিয়ে একজনের সাথে হয়েছে, অথচ ভালোবাসা আর একজনের সাথে হয়েছে, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ প্রতিটা মানুষ জীবনে কাউকে না কাউকে প্রচণ্ড ভালোবাসে। ভালোবাসাটা এমন একটা জিনিস, সেটা কাউকে বোঝানো যায় না। কারণ অনেকে দেখবেন মানুষ নয়, ভগবানকে ভালোবাসে, অপরিহার ভগবানকে ভালোবাসে। সে ভগবানের জন্য সব কিছু করতে রাজি আছে। অনেকে দেখবেন ভগবানের কাছে উনি থাকতে চান। লুক ফর এ সাইন। আপনাকে ঈশ্বর সংকেতটাকে বুঝিয়ে দিচ্ছে কি করলে আপনি ভালো হবেন। আপনার প্রেমকে বেছে নেবেন না আপনার পরিবারকে। এখানে বলছে ইটস আপ টু ইউ, মানে আপনি আপনার মনের কথা শুনুন, মন কি বলছে, যেটা মন বলছে সেটা করুন। এখানে অনেকেই আছে পরিবারকে বেছে নিয়েছে, অনেকে আছে প্রেমকে বেছে নিয়েছে। দেখুন, যেখানে ভালোবাসা আছে সেখানেই আপনার যাওয়া উচিত। সেটা আপনার পরিবার হতে পারে, আপনার প্রেম হতে পারে, ঠিক আছে? এখানে যারা লাভ রিলেশনে আছো, যারা আনম্যারিড আছো, তাদেরকে বলবো তোমাদের প্রেম জীবনে তোমরা কিছু সংকেত বুঝতে পারছো, জানতে পারছো, কারণ তোমাদের জন্য শুভ সংবাদ আছে। তোমার প্রেম জীবনে তুমি সুখী হতে পারবে, বাট দেয়ার সামথিং বেটার, ঠিক আছে? তাতেই তোমার ভালো হবে। এঞ্জেল বলছে সেটাতেই তোমার ভালো হবে, কারণ প্রেম ছাড়া তো কোনো কিছু চলে না। পরিবারকে বেছে নিয়েছে, নিশ্চয়ই পরিবারের মধ্যে প্রেমটা আছে, তারাই পরিবারকে বেছে নিয়েছে। যাদের মধ্যে পরিবারের প্রেম নেই, তাদের পরিবার থেকে মানুষ বেরিয়ে যায়, অন্যের সাথে রিলেশন হয়। আমরা অযথা একজনের নামে নিন্দে চর্চা করব, কালচার করব, এটা ঠিক নয়। সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কারণ প্রতিটা মানুষই ভালোবাসা খুঁজে বেড়ায়, কেয়ার করবে, আমাকে ভালোবাসবে, আমাকে ছাড়া অন্য কাউকে সে প্রাধান্য দেবে না। এমন হয় যে অনেকে আছে ঘরের মানুষটাকে সর্বক্ষণ অপমান করছে, লোকালয়ে অপমান করছে, ঘরের মধ্যে অপমান করছে। সেই সব মানুষের সঙ্গে তো থাকা যায় না। তখন যদি কারোর সাথে তার রিলেশন হয়, সে যদি ভালোবাসা পায়, বাট সে তো বেরিয়ে যাবেই, তাকে কোনোভাবেই ধরে রাখা যাবে না। আবার অনেকে আছে যে ঘরের মানুষটা অত্যাধিক ভালো, ঘরের মানুষটা, ঘরের পরিবারের যে মানুষটা আছে সে অত্যাধিক ভালো, হয়তো তার হাজব্যান্ড হতে পারে, স্ত্রী হতে পারে, তার হয়তো চরিত্র খারাপ, চরিত্রহীন, তার হয়তো একের অধিক তার ভালো লাগে সবাইকে। ওটার মধ্যে আমি যাচ্ছি না, কারণ ওটা অন্য রাস্তায় চলে যায়। কারণ এখানে আমি প্রেম নিয়ে কথা বলছি। প্রেম মানুষের সাথে একবারই হয়, বারবার হয় না। সেই প্রেম জীবনটা আপনার সুখী হোক, আপনি প্রেম জীবন বেছে নিন, কারণ প্রেমটাই হচ্ছে জীবনের সব কিছু। দেখুন, অনেকে আছে কৃষ্ণকে প্রেম করে, কৃষ্ণের সাথে প্রেম করে, কৃষ্ণের সাথে এমনভাবে প্রেম করে যেন কৃষ্ণ ভগবান সামনে এসেছে। ভালোবাসা কিন্তু সবার মধ্যেই হয়। কেউ ঈশ্বরকে ভালোবেসে ফেলে, কেউ মানুষকে ভালোবেসে ফেলে। তবে আমি বলবো আপনার প্রেম জীবনটাই বেছে নেওয়াটা সুখী জীবন হবে, ঠিক আছে? থ্যাংক ইউ। এখানে এসছে নো, আপনি
কোনো চিন্তা ভাবনা করবেন না। আপনি আপনার মনের কথা শুনুন, মন কি বলছে সেটা করুন। আমি বলবো আপনি আপনার প্রেমকে বেছে নিন, কারণ প্রেম ছাড়া জীবন চলে না। ঠিক আছে? যেখানে ভালোবাসা আছে সেখানে সবাই আছে। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। থ্যাংক ইউ, টাটা, সবাই ভালো থাকবে।